নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বানিয়েছিলাম পনিরের একটি রেসিপি, সাথে ছিল বাসন্তী পোলাও। তো চলো আজকে কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছিলাম 300 গ্রাম পনির, সাথে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটা দেওয়া কারণ আমার ছেলে আলু ছাড়া খেতেই পারে না, তার জন্য আলুটা দিয়েছি। অনেকে আলুটা পছন্দ করে না, তারা স্কিপ করে যেতে পারো। তো আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়ে আলুটাকেও কিউব করে কেটে নিয়েছি। মশলাতে আমি দিয়েছিলাম একটা 20 টাকা দামের পোস্ত, আর এখানে কিছুটা চিনে বাদাম আর 7-8টা মতন শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা গরম জল করে। আর দিয়েছিলাম একটা টমেটো। সব কিছু দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি পনিরটাও কিছুটা ভেজে নেব। পনির বেশি ভাজবেন না, তাহলে পনিরটা রাবারি টাইপস হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো পনিরটা আমি ভেজে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। আমি এখানে আদা এমনি বেটে ব্যবহার করি না, শুধুমাত্র আদা কুচিটা ব্যবহার করেছি। আর এখানে যে মশলাটা বানিয়েছিলাম পোস্ত, বাদাম, লঙ্কা আর টমেটো, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম মিক্সারে বাটি ধোয়ার জল। সাথে এখানে দিয়েছিলাম আমি পরিমাণ মতন হলুদ আর লবণ। খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে যখন একটা ক্রিমি স্ট্রাকচার আসবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব আলু ভাজাটা। আলু ভাজাটা দিয়ে আরও 2 মিনিট মতন কষিয়ে নিয়ে আমি এখানে গরম জল ব্যবহার করব। এটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করিনি, আপনারাও ঢেকে রান্না করবেন না, বারবার এটাকে নাড়াতে হবে, কারণ এখানে বাদাম দেওয়া রয়েছে সেহেতু নিচে ধরে যেতে পারে। তার জন্য এটাকে বারবার নাড়িয়ে নিতে হবে। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বড় 1 কাপ গরম জল। বেশি ঝোল করব না, আমি হালকা গ্রেভি টাইপসের করব, তার জন্য আমি গরম জল দিয়েছি 1 কাপ। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। পনিরে বেশি ঝোল ভালো লাগে না, এটা গ্রেভি টাইপসই ভালো লাগে, তাই আমি জলটা কমই ব্যবহার করব। খুব ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলো দিয়ে প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে হাতে ডলে কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব। আপনাদের যদি কাসুরি মেথির স্মেলটা ভালো না লাগে তো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে কাসুরি মেথির গন্ধটা সত্যি খুব ভালো লাগে, আমি তার জন্য একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়েছি। আর দিয়েছি ছোটো 1 চামচ চিনি। চিনি ছাড়া তো আমার রান্না একদম অসম্পূর্ণ, তাই আমার সব রান্নাতেই চিনি দিতে হবে। আর নিরামিষ রান্নায় বিশেষ করে চিনি দিলে তার টেস্টটা আরও ভালো আসে। তো কেমন লাগলো আজকে পনিরের রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনারা কীভাবে পনিরের রেসিপি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আজকে আমি এটা সার্ভ করেছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।